এই কুকুরটি পানি খাচ্ছিল ঠিক তখনই কোথাও থেকে গুলির শব্দ শুনে ফেলে। সেই শব্দের দিকেই দৌড়ে গিয়ে দেখে একটি বড় বুনো বিড়াল মরে পড়ে আছে। কুকুরটি মৃত বিড়ালের শরীর চাটতে থাকে। ঠিক তখনই শিকারীরা ওদিকে চলে আসে। কুকুরটি তাদের দেখে দ্রুত পালিয়ে দূর থেকে লুকিয়ে দেখতে থাকে। এই দৃশ্য দেখে কুকুরটির খুব খারাপ লাগে, কারণ মৃত বুনো বিড়ালটির একটি ছোট্ট বাচ্চাও ছিল, যে এখনো পৃথিবীর সবকিছু সম্পর্কে কিছুই জানে না। বাচ্চাটি তার মাকে হারিয়েছে, কিন্তু এই কুকুরটি সিদ্ধান্ত নয় বাচ্চাটির দায়িত্ব নেয়ার, তাকে বড় করার। রাতে কুকুরটি ছোট্ট বিড়াল ছানাটিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কুকুরটি চুপি চুপি কারো খাবার চুরি করে আনে। মানে যেই জঙ্গলে ঘুরতে আসতো তাদের থেকে কুকুরটি বিড়াল ছানাটির জন্য খাবার চুরি করত। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। যেই খাবারই পেত দুভাগ করে ভাগাভাগি করে খেত। একদিন কিছু নেকড়ে তাদের পিছু নেয়। বিড়াল ছানাটি দৌড়ে গিয়ে গাছে উঠে বাঁচে, কিন্তু কুকুরটিকে নেকড়ে ঘিরে ধরে। কুকুরটি নেকড়েদের তাড়ানোর চেষ্টা করছিল, তখন কিছু মানুষ এসে নেকড়েদের সেখান থেকে তাড়িয়ে দেয়। কয়েকদিন পর জঙ্গলে তুষারপাত শুরু হয়। দুজন মিলে বরফে খেলাধুলা করে আনন্দ করতে থাকে। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে। বিড়াল ছানাটিও ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এর মাঝে একদিন কিছু লোক আসে, তারা এসে কুকুরটিকে ধরে নিয়ে যায়। ছোট বিড়ালটির খুব কষ্ট হয়, সে আবার সম্পূর্ণ একা হয়ে পড়ে। আসলে ওই লোকগুলো ছিল কুকুরটির আসল মালিক। কুকুরটি তাদের সঙ্গে বাড়িতে ফিরে গেলেও তার মন ভীষণ খালি খালি লাগে, কারণ সে প্রতিনিয়ত সেই বিড়াল বন্ধুটির কথা মনে করে।